জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের সামনে। যাক, বেশি কথা না বাড়িয়ে গল্পতে চলে আসি। কথাটা হচ্ছে, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা যখন ম্যাচুরিটি নিয়ে নিই, তখন এই বাবা মা কতটা অবহেলার পাত্র হয়ে যায়, যেদিকে আমরা ধ্যান দিই না, এবং তাতে মহামারী অঘটনও ঘটে যায়। আমরা সেগুলো নিয়ে ভাবি না। এই সমাজের ব্যাধি হয়ে গেছে বাবা মাকে অবহেলা করা। তাই নিয়ে দু চারটি কথা বলতে চাই। দেখুন, আমরা পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে ঈশ্বর বা ভগবানকে কোনো দিন চোখে দেখিনি। আমরা অনেক মন্দির মসজিদ, অনেক তীর্থস্থান করে বেড়াই, কিন্তু আমি মনে করি কোনো তীর্থর প্রয়োজন নেই, কোনো মন্দির মসজিদ করার প্রয়োজন পড়ে না। যদি আপনি আপনার মা বাবার সেবা করেন, মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকেই ভগবান মানেন। তার কিছু উদাহরণ দিই। আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে আপনার বাবা মা। সে গরিব হোক চাই ধনী ব্যক্তিই হোক, যদি গরিব হয়ে থাকেন, হাজারো কষ্টের মধ্যে আপনাকে মানুষ করেছে, নিজের পেটে খিদে রেখে আপনার গ্রাসটা তুলে দিয়ে এসছে, আপনার শখ আহ্লাদ পূরণ করেছে, আপনার পেটে শিক্ষা এনে দিয়েছে, আপনাকে উপযুক্ত মানুষ করেছে, সর্বকষ্টের মাধ্যমেও কিন্তু আপনাকে মানুষ করেছে। আর ধনী ব্যক্তি হলে সেও আপনার পিছনে সময় দিয়েছে, আপনাকে অনেক নিয়ে আপনাকে স্বপ্ন দেখেছে, অনেক আশা বুক বেঁধেছে। আর আমরা কি করি ম্যাচিউরড বয়সে এসে? যাই হোক, ছোটোবেলার কথা বলি। যখন আপনি খুব ছোট, তখন আপনার মা, আপনার যদি কোনো দিন জ্বর হয়েছে, জানেন সেদিন আপনার মা কী করতো? আপনার মাথায় জলপট্টি দিয়ে নিজের চোখের জল ফেলাতো আর ঈশ্বরের কাছে কামনা করতো, হে ঈশ্বর, আমি যদি কোনো ভুল করে থাকি, সে শাস্তি আমাকে দাও, আমার সন্তানকে দিও না, ওকে সুস্থ করে দাও। সারা রাত জেগে আপনার পাশে বসে রয়েছে। আপনার কষ্টটাকে তার কাছে এতই কষ্ট হয়েছে, সে কান্নাকাটি করেও কাউকে বোঝাতে পারেনি তার ব্যথা কতটা। এবং কোনো দিন ঝড় বৃষ্টি রোদ যাই বলুন না কেন, কোনোটাই আপনার উপর দিয়ে যেতে দেয়নি। এবং আপনাকে মানুষ করতে গিয়ে তার শখ আহ্লাদ, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ঘোরাফেরা, অনেক বিনোদনকে জলাঞ্জলি দিয়ে আপনাকে মানুষ করেছে। এবার আমরা কি করি? আমরা যখনই ম্যাচুরিটি বয়সে চলে আসি, যখন আমরা পরিবারে আবদ্ধ হয়ে যাই, তখন হয়তো আমারও কর্মজীবন, আমি বাবা মার উপযুক্ত একমাত্র সন্তান। ঠিক সেই সময় আমরা যে ব্যবহারগুলো করি, তার কারণে অনেক বাবা মার হৃদয়ে ফেটে যায়, কিন্তু প্রকাশ করার জায়গা পায় না। কারণ আপনাকে ছোটোর থেকে নিয়ে গর্ব করে এই অবধি এসছে। আপনাকে যেদিন বিয়ে দিয়েছে, সেদিন আপনার ওই বাবা আনন্দে নাচ করেছে, আপনার মা গলা ফাটিয়ে আত্মীয় স্বজনকে বলেছে, টুকটুকে বউ আনবে আমার বাবু সোনা, আমি আনন্দে নাচ করছি দেখো। কিন্তু সেই আনন্দটা যখন নিরানন্দে পরিণত হয়ে যায়, তখন বাবা মা সেই কষ্ট কাকে বলবে? বলার মতন জায়গা তখন থাকে না। থাকে একজনই থাকে, উপরওয়ালা ঈশ্বর। যখন চোখ থেকে অশ্রু ঝরে, তখন তার দিকে একবার দীর্ঘ নিঃশ্বাসে তাকায়। কিন্তু আমরা কেন করি এটা? আপনি ভাবুন তো, আমরা কি করি? আমি ছোট ছোট কটা উদাহরণ দিচ্ছি। আপনার বাবা বসে আছে একটা ফোন নিয়ে, কোনো আত্মীয় স্বজন বা কারো খবর নেবে, বা কোথাও কিছু, বা হয়তো ফোনে কিছু দেখবে, সময় কাটাবে। বৃদ্ধ মানুষ চশমা একটা পরে এরকম করে তাকিয়ে দেখছে, ফোনটা হ্যাং করছে। আপনি কোথাও বেরোচ্ছেন, সেই সময় আপনাকে বললো, ওকে একটু দেখ না, ফোনটা হ্যাং করছে। আপনি কি বললেন? দেখ, রাখো তো, ফোন নিয়ে পড়ে আছে, ফোন দিয়ে কী হবে, রাখো, আমার সময় নেই, পারলে করে নাও, নাহলে যাও। আপনি তো বললেন এইরকম কথা। আপনি তার আশা ভরসা, আপনি তাকে এই কথাটা বলছেন। আপনি একবার ভেবে দেখেছেন, একটা কাজ করার জন্য, বা একটা বল কিনে দেওয়ার জন্য, বা একটা জিনিস দেখার জন্য আপনি আপনার বাবাকে একটা সময় কতবার প্রশ্ন করেছেন? আপনার বাবা হাজার কাজের মধ্যে, আপনার মা রান্না করতে করতে আপনার কথার উত্তর দিই, হ্যাঁ বাবু এটা এরকম না, বাবু এটা কর, বাবু ওদিকে যাস না, বাবু দেখিস পড়ে যাবি। আপনি সেই বাবা মাকে বলছেন, যে বাবা মা আপনার পিছনে 24টা ঘন্টা নজর দৃষ্টি দিয়ে আপনাকে তিল তিল করে গড়ে তুলেছে। আপনি তাকে বলছেন এই কথা। বা একটা লিখতে লিখতে একটা পেনের ঢাকনা
আপনার বাবার হাত থেকে পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে বললেন, বাবু এখন পণ্যের ঢাকনাটা পড়ে গেল, আমি খুঁজে পাচ্ছি। দেখুন, বয়স হয়ে গেলে চোখে একটু আবসা ভাব আসে, তাদের খুঁজে নিতে অসুবিধা হয়। আপনাকে বললো, আপনি বাবু একটু খুঁজে দে না। হ্যাঁ, তোমার খেয়ে বসে কাজ নেই, জঞ্জাল যত সব, আমি এখন পেনের ঢাকনা খুঁজতে বলবো, চলো তো যাও তো, আপনি বলে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে এরকম তো হতে পারে, এই ব্যথাটা সহ্য না করতে পেরে হৃদযন্ত্রে আঘাত করে আপনার বাবা আর পৃথিবীতে থাকলো না। কে বলবে আপনাকে তখন এই কথাগুলো? আপনার এই মেজাজহারি কথাবার্তা কে শুনবে? আর শোনার জন্য কোনো লোক থাকবে না। আর আপনি যে বাবা বলে ডাকবেন, সেইটাই বা কে থাকবে? আপনি পিতৃহারা হয়ে যাবেন। ভাবেন একবার, তাদের এইটুকু কথাতেই অজস্র আঘাত লাগে। কেননা আপনার প্রতি তার সর্বস্বপ্ন আপনাকে দিয়ে দিয়েছে। যে মা আপনাকে খেতে বসিয়ে, আপনার যখন 18-20 বছর বয়স হয়ে গেছে, তখন আপনাকে বসিয়ে খাইয়েছে, তারপরে বলেছে, বাবু আর লাগবে? ভালো লাগছে মা, থাকলে দাও। তার ভাগের রুটিটাও আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে কোনো দিন বুঝতে দেয়নি। আপনি বাড়ি ফিরে সেই মাকে একবার জিজ্ঞাসা করেন না, মা তুমি খেয়েছো? বাবা খেয়েছে? বাবার শরীরটা ঠিক আছে? বাবার ওষুধ লাগবে না তো? বাবার চশমাটা ঠিক আছে তো? বা রাত্রবেলা শোয়ার আগে একবার বাবার ঘরে গিয়ে, বাবা কেমন আছো? বাবার পাশে বসে একটু পিঠে হাত বুলিয়ে, বাবা তুমি কেমন আছো? আর কিছু চায় না আপনার কাছ থেকে, কিছু প্রয়োজন নেই তাদের। বয়স যখন হয়ে যায় তাদের এইটুকুই অনেক। কিন্তু আমরা করি কি? ঠিক সেরকম মায়ের অবদান আমরা কোনো দিন করতে পারবো না। বহু কষ্ট করে মা লালন পালন করে একটা সন্তানকে, তার জগৎ সর্বকিছু সন্তানের প্রতি চলে আসে। আর আমরা কি করি? সেই মাকে এতটাই অবহেলা করি, একটা সময় বিবাহে আবদ্ধ হয়ে তাকে বৃদ্ধাশ্রমে অবধি পাঠিয়ে দিই। তার একটা ছোট নমুনা দিই। আপনাদের ধরুন ফুল ফ্যামিলি, বাবা মা, আপনি, আপনার ওয়াইফ, আপনার একটি ছোটো বাচ্চা, সবাইকেই কোনো একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ করেছে। আপনি তখন রওনা দেবেন, তার আগে যে যার মতন সাজগোজ করেছে। আপনার মা আসলো, খোকা দেখতো এই শাড়িটা পরে যাব। আপনি কি তাকে বলছেন? এই বসে আবার এই শাড়িটা পরে যাব, ওই শাড়িটা পরে যা খুশি পরো তো, রাখো তো তোমার। কিন্তু জানেন, একদিন আপনার পোশাক কিনে আপনার মা আপনাকে 3 বার পরিয়ে দেখেছে ফিটিংস হচ্ছে কিনা ভালো, আপনাকে মানায় কিনা ভালো। তারপরে আপনাকে আশেপাশের লোককে বলেছে, দেখো দেখো আমার বাবুর জন্য এটা কিনে নিয়ে এসেছি, কী সুন্দর লাগছে। আর সেই মাকে আপনি এই কথাটা বলছেন। বলুন আপনার মার হৃদয় কী হয়? ভেবে দেখেছেন? সেই মুহূর্তে আপনার বাবা আসলো, দেখো খোকা এই জামাটা পরবো না এই পাঞ্জাবিটা পরবো? আরে দৌড় যাও তো, তুমি যেটা খুশি পরো। বললেন, বাবা বিমুখ করে পাশের ঘরে চলে গেল। ঠিক আস্তে আস্তে গুটি গুটি পায়ে আপনি আপনার পাশের ঘরে গেলেন, আপনার ওয়াইফের ঘরে। আপনার ওয়াইফ তখন বলছে, দেখো তো শাড়িটা আমাকে ম্যাচিং করছে। আরে না না শোনা, তুমি এই শাড়িটা পরলে কেন? আরে তোমাকে তো বিটু কুইন লাগে ওই শাড়িটা পরলে, ওইটা বের করো, ওইটা এরকম পরো, এই কালারের লিপস্টিকটা দাও, এরকম লাগবে, এই নানা রকম ব্যাকরণ শুরু করে দিলেন এবং অট্টহাসি হাসছেন। তখন পাশের ঘরে লীলা চলছে, আর পাশের ঘরে আপনার বাবা মার চোখে অশ্রু আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা কিভাবে আঘাত করি বাবা মাকে? যারা আমাদের ভগবান, তাদেরকে আমরা এইভাবে আঘাত করি। আমি সংক্ষিপ্ত ভাষায় 2-1টি উদাহরণ দিলাম। এইটা বলতে গেলে এতটা লম্বা হয়ে যাবে, আজকের দিনে এতটা ধৈর্য কারণেই, তাই খুব শর্টে বললাম। তাই এই ধরনের আঘাত থেকে আমরা বিরতি থাকবো। এবং বাবা মা হচ্ছে ঈশ্বর। আপনি যতই মন্দির মসজিদ করুন আর যতই তীর্থস্থান করুন, আপনার মা বাবাকে যদি সুখী রাখতে পারেন, আপনি কাজে কর্মে যেখানে যান, বাড়ির থেকে বেরোবার সময় মাকে প্রণাম করে যাবেন, ফেরার সময় কাজের ওখান থেকে বেরোবেন মায়ের নাম করবেন, রাস্তা গাড়ি ঘোড়া যেখানেই থাকুন না কেন, মা বাবাই ভগবান, মা বাবাই ঈশ্বর, তাদেরকে স্মরণ করুন। আপনার দুনিয়াতে কিচ্ছু লাগবে না। এটা আমার কথা নয়, কিছুদিন মিলিয়ে দেখুন এবং পৃথিবীতে একটি শান্তি বিরাজ করবে এবং প্রত্যেকটা বাবা মার মুখে হাসি ফুটবে। বাবা মা আর কিছু চায় না। বাবা মা চায় সন্তানের থেকে একটু হাসি মুখ। তাদের কিছু আলিশান বাংলা গাড়ি, সাজগোজ এসব কিছু চায় না, শুধু সন্তানের থেকে একটু হাসি মুখে ব্যবহার। আপনাদের কাছে করো হাতে বিনীত অনুরোধ, এইটুকু যেন আমরা আমাদের বাবা মা বা আমাদের ভগবানের সাথে করতে পারি, তাহলেই আমাদের সব তীর্থ হয়ে যাবে। আজকের এই অবধি।